ময়মনসিংহের ভালুকা উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এক বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে হবিরবাড়ি সোনার বাংলা স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত এই সমাবেশে দূর দূরান্ত থেকে আসা হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে মাঠ প্রাঙ্গণ স্লোগানে মুখরিত হয়ে ওঠে। এই কর্মসূচির মাধ্যমে দলটির নেতারা জনগণের মাঝে তাদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। বিস্তারিত দেখুন মনিরুজ্জামানের প্রতিবেদনে। ময়মনসিংহের ভালুকা উপজেলায় গত শুক্রবার বিকেল ৪টায় হবিরবাড়ি সোনার বাংলা স্কুল অ্যান্ড কলেজ মাঠে তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি গণমানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এক বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকেই দূর দূরান্ত থেকে হাজার হাজার নেতাকর্মী স্লোগানে মুখরিত করে সভাস্থলে আসতে শুরু করেন। কিছুক্ষণের মধ্যেই সোনার বাংলা স্কুল অ্যান্ড কলেজ মাঠ প্রাঙ্গণ জনসমুদ্রে পরিণত হয়। উক্ত অনুষ্ঠানে ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ মোহাম্মদ শহীদুল ইসলামের সভাপতিত্ব করেছেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ মোহাম্মদ মোর্শেদ আলম। এছাড়াও ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির মজু এবং রুহুল আমিন রুহুল সহ ভালুকা উপজেলা ও পৌর বিএনপির সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মানবিক লোক ছাড়া কি মানবিক বাংলাদেশ হয়? আমরা যে কথা বলছি যে যারা 2014 সালে বিএনপির প্রার্থীর পক্ষে প্রকাশ্যে বিরোধিতা করল, যারা বিভিন্ন সময়ে আওয়ামী লীগের সাথে আঘাত করে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীদের বিরুদ্ধে কাজ করল, যারা চাঁদাবাজির দায়ে বহিষ্কৃত হইল, চাঁদাবাজের পুনর্বাসন ভালুকার কোন মানুষ মনে হয় চায় না। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।